मेरे घर बढ़िया से पूरा पहाड़ লিমিটটা বাদ দে কাটো লিমিটটা বাদ দে কাটো ছয়জন লিমিটটা বাদ দে ছয়জন হ্যালো যাবার দাদা বলে বলে এই যে নিটো আয় বেটা ঢুকে দাও আমাদের কাছে नंदी बाबा तकाओ 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 इधर सुना सुना ये देखो जा बोला के माथा ढुके जा माथा ठुक बाकी तब तक এই বেলা কোনো অসুবিধা নেই না এই বেলা কোনো অসুবিধা নেই চল 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 খুলে বৃষ্টি আসলে ঢুকতে পারবে ধরো ভালো করে ধরো বুঝছিস জিপারে এই হলো নন চলে আসো নিচে চলে আসো हेलो বসা যাবে না দোলনার কথা
হ্যাঁ, দোলনার গাদা। ছাতা ভেজা তো। তাকাও, এদিকে তাকাও। জিপ বার করেছে, তাহলে আমি তো দোলাবো। আসো, জিপ বার করো। তুমি তাকাও। দাঁত মিলিয়ে হাসবে, তুই জিপ বার করো। এক গাল ভরে আসবে। চালুটা হাত लाख तो छूट गई। आइए साहब का 10 रुपया मत आइए। কিছু হয় না, কাগজ বের করে দেখো। কেন? পাটা মুছে দেবো। উমা, ওখানে কোথা থেকে লাগলো? ওই তো আয়, মুছে দিচ্ছি দিচ্ছি মুছে দিচ্ছি। তো ভিউয়ার, তোমরা এতক্ষণ দেখছো নন্দন পাহাড়ের দৃশ্য। তো নন্দন পাহাড় একটি খুব সুন্দর মনোরম পার্ক। বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই মনোরম, খুবই ভালো। এখানে টাইম কাটানোর খুব সুন্দর জায়গা, বাচ্চাদের খুব আনন্দের জায়গা। প্রচুর দোলনা আছে, তারপর আরও অনেক রকমের রাইডিং আছে। তো সবগুলো তো ঘোরা ছিল না। ওরা ওই যে ফোলানো যে মিকি মাউসটা, ওইটা সব ভিড় যখন হলো তখন ওরা স্টার্ট করলো ওইটাতে। টিকিট আছে, যদিও টিকিট কাটতে হয়। আর এই যে পাশেই দেখলে কিছুক্ষণ আগে ভিডিওতে ভূতের একটা মুখের ছবি, তো ওটাও ভূত ঘর ছিল, ওটাতেও টিকিট ছিল, খুবই স্বল্প মূল্যের টিকিট। তো ওর মধ্যে যাওয়া আওয়াজটা শুনতে পাচ্ছিল আমরা ওই ভূত ঘর থেকে। আর কী বলতো, আমার বাচ্চা যদি ভয় পায়, সেই ভয় আমি নিতে পারলাম না, ভয় মতো। আমার হাজব্যান্ড তো এর আগে এসেছিলো, বলছিল দেখেছে। তো কী বলতো, এই দিনটা যদি একটু রোদ ঝলমলে হতো, মানে খুব বেশি রোদ ঝলমলেতে আবার সমস্যা হতো। তবে বৃষ্টি পড়েছিল একটু, বৃষ্টির পরে আবার এই সময়টা ভালো ছিল, কিন্তু একটু কাদা টাদা হয়ে গেছিলো জায়গায় জায়গায়। আর তাছাড়া বৃষ্টি পড়েছিল ঝমঝমিয়ে, বারবার ছাড়ছিল আসছিল, ওটার জন্য একটু সমস্যা হয়েছিল। তারপরে এই যে যখন এই যে দোলনায় বসে আছি, এই সময়টা ভালোই ছিল। তো যাই হোক, তপবন থেকে ঘুরে এসে আমরা এই নন্দন পাহাড়ে ভিজিট করলাম। নন্দন পাহাড়টা একটু ঘুরে ফিরে দেখে তারপরে আবার চলে গেলাম সৎসঙ্গ আশ্রমে। তো সৎসঙ্গ আশ্রমে প্রসাদ টসাদ নিয়ে তারপর রাত্রিটা বৈদ্যনাথ ধামের ওই পার্বতী কুটিরে কাটিয়ে আবার এই যে দেখতে পাচ্ছ এখন ভোরবেলায় আবার আমরা কৃষ্ণনগর আমাদের বাসস্থানে রওনা দিয়েছি। দুষ্টুটা উঠে পড়েছে সকাল সকালই। তো আমরা ফাইনালি কৃষ্ণনগরের পথে। তো 5:31 বাজে, দেখতেই পাচ্ছ। আর এটা মোস্ট প্রবাবলি যোশীডি। তো যাই হোক, আমাদের ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, সব ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর সঙ্গে থেকো আগামী ভিডিওগুলো দেখার জন্য। এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, হ্যাঁ ভুল বলেছি, বৈদ্যনাথ ধাম কয়েকদিন হয়ে গেল তো ভুলেও গেছি। তো বৈদ্যনাথ ধাম স্টেশন এটা। তো যাওয়ার সময় যোশীডি হয়ে গেছিলাম, ফেরার সময় বৈদ্যনাথ ধাম হয়ে এলাম। যে বৈদ্যনাথ ধাম কাছাকাছি ছিল ওখান থেকে, সেই জন্যে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে থেকো। আর বেশি বকবক করবো না, চলো টাটা,
বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়বো ঝপাঝপ। বাই বাই।